বন অধিদপ্তরের সুফল প্রকল্পে দুর্নীতির অভিযোগের সপক্ষে নথিপত্র সংগ্রহ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই এক প্রকল্পেই ১,৫০০ কোটি টাকা আত্মসাতের ঘটনার অনুসন্ধান করছে সংস্থাটি। অভিযোগের তীর প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী এবং প্রকল্প পরিচালক গোবিন্দ রায় সহ সংশ্লিষ্টদের দিকে। বন অধিদপ্তরের একটি বড় কার্যক্রম টেকসই বন ও জীবিকা শীর্ষক সুফল প্রকল্প। এর অধীনে ৭৭,০০০ হেক্টর জমিতে বনায়ন, বন্যপ্রাণীদের আবাসস্থল ও চলাচল পথের উন্নয়ন সহ নানা কর্মসূচি নেওয়া হয়। ২৪-এর ৫ আগস্টের পর প্রকল্পটির মাঠ পর্যায়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ পায় দুদক। গত বছর প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে দুদকের অভিযানে কাগজে কলমে কাজ দেখিয়ে অর্থ আত্মসাতের তথ্য উঠে আসে। এসবের সাথে আওয়ামী লীগ আমলের বনমন্ত্রী শাহাবুদ্দিন সহ বন বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সম্পৃক্ততার কথাও জানা যায়। সুফল প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সহ প্রধান বন সংরক্ষকের একটা গাফিলতি ছিল এবং সরকারি অর্থ যে আত্মসাৎ বলেন, ক্ষতি সাধন বলেন, সবগুলোর অভিযোগই ছিল এই অনুসন্ধান পর্বে। তো অভিযান শেষে প্রতিবেদন দাখিল করেছেন অনুসন্ধানকারী টিম, তার প্রেক্ষিতে মূলত অনুসন্ধান চলছে। ইতিমধ্যে দুদক কর্মকর্তারা সুফল প্রকল্পের দুর্নীতির সকল নথিপত্র সংগ্রহ করেছেন। যাচাই বাছাই শেষে নেওয়া হবে পরবর্তী আইনি পদক্ষেপ। সাবেক বনমন্ত্রী শাহাবুদ্দিন আহমেদের বিরুদ্ধে এই সুফল প্রকল্প, যেটা বলছেন সুফল প্রকল্প এবং বন অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের যে অনিয়ম, সেটা একটা বিষয়। আর একটা বিষয় আছে, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা করেছে। এদিকে চট্টগ্রামে কর্মরত থাকাকালে ঘুষের বিনিময়ে একদিনে ৭৭ কর্মচারীকে বদলি সহ দুর্নীতির নানা অভিযোগে বরিশাল অঞ্চলের বর্তমান বন সংরক্ষক ডক্টর মোল্লা রেজাউল করিমের সম্পদের তথ্য খোঁজ করছে দুদক। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।